নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? স্পাই লাইফস্টাইল আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ব্লগটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো আমি এখন সকালের সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি, একে একে কাজগুলো সেরে নেব, সেরে নিয়ে আর রান্না বসাবো। পায়েলকে পড়তে বসিয়ে আমি কাজগুলো করছি, তো ও বসছে না। আমাকেও পাশে বসতে হবে, তবে ও বসবে। পায়েল বই পড়ার জন্য বই নিয়ে গেছিলো ছাদে, তো আমিও বডি অয়েল, ফেস প্যাক আর সব নিয়ে গেছিলাম, তোর ব্যাগে রেখে দিই। তো সেইগুলো ব্যাগে রয়েই যায়, ও নিয়ে পড়তে চলে যায়। সেই কথাটাই বলছি, আমি পড়তে গিয়েছিলাম, কী কী নিয়ে গিয়েছিলাম বলো তো, সেই কথা। ঘর মোছা হয়ে গেলে তারপরে স্কুল যাওয়ার ব্যবস্থা করে তারপরে রান্না চাপাবো। এইখানে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে তরকারি করে নিচ্ছি, শেষে ভাত করব। আজকে এটাই চিন্তা ভাবনা আছে। জ্বালুনের জোগাড় থাকলে উনানে রান্না করতে কার না ভালো লাগে। নিচের যে উনানটা ছিল বন্যায় এসে তো ভেঙে গেল, আবার নতুন থালার উপর উনান বানিয়েছি। তো এইভাবে গ্যাসের ঘরের মধ্যে রান্না করতে ভালো লাগে না, উনানের চারিদিক প্রকৃতি দেখতে দেখতে রান্না করতে আমার বেশ ভালো লাগে। এতে মনটাও ভালো হয়ে যাবে আর গ্যাসেরও একটু সাশ্রয় হয়ে যাবে, তাই নয় কি? তো রান্না করতে করতে আরও একবার মনে করিয়ে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভালো লাগলে একটা লাইক করে দিও। কাঠের কিংবা বাঁশের জাল হলে মানে উনুন নিভতো না, কিন্তু যে নারকেল পাতাগুলো ছিলা হয়েছে ঝাঁটা করার জন্য, সেই যে পাতাগুলো ছিলা পাতাগুলো দিয়ে জাল দেওয়া হচ্ছে, ওই জন্যই মাঝের মধ্যে উনুন নিভে যাচ্ছে। তো জ্বালনগুলোও তো নষ্ট, ফেলে দেওয়ার থেকে মানে রান্না করে ফেলা ভালো। যে নারিকেল পাতাগুলো শুকনো হচ্ছে, তো নিয়ে চলে আসলাম। তো এইখানে আমি রান্না করতে থাকি, আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পটলের ঝোল বানানোর জন্য আলুগুলো লঙ্কা হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে অর্ধেক সেদ্ধ হলে পটলগুলো দিয়ে সেদ্ধ করে নেব, শেষে মশলা দেবো। আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এখানে চাল নিয়ে নিয়েছি, যে ভাত হবে। নিরামিষ ঝোল, চচ্চড়ি, ডালনায় শেষে মশলা দিয়ে কষিয়ে তার নামিয়ে নিলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। আমার তো খুব খেতে ভালো লাগে। পটলের ঝোলটা তো আমি এইভাবেই বানাচ্ছি, শেষে মশলা দিয়ে কষিয়ে নেব। পটল দিয়ে আলু দিয়ে ঝোল, পটল আর বেগুন ভাজা, পেঁপে ভাতে, আলু ভাতে। তো এইদিকে তরকারিটা হতে থাক, আর ওইদিকে হাঁড়িতে ভাত বসানোর জন্য জলটা ঢেলে নিচ্ছি। তো এইদিকে এই যে তরকারি হয়েই এসছে, এরপরে ভাতটা বসিয়ে দেবো। ভাতের হাঁড়িতে চাল তুলে দিয়েছি, দিয়ে আর জাল দেওয়া হচ্ছে। তো ভাতটা হয়ে গেলেই, সব কিছু তরকারি হয়ে গেছে, ভাতটা শেষে হচ্ছে, ভাতটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেব। তোমরা হয়তো বলবে হাঁড়ির গায়ে এত ঝুল, কিন্তু রোজ আমাদের হাঁড়ি মাজা নয়, সপ্তাহে একদিন হাঁড়ি মাজা। আর পাতার জালটা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু। এখন চলে আসলাম সোজা। তোমাদের মাঠটা আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের ছাদ থেকে কীরকম দেখাচ্ছে। ওই যে ওই বিল্ডিংগুলোর পরেই হচ্ছে মেন রোড। তো এই হচ্ছে আমাদের মাঠ, বাড়ির পেছন দিকে, মানে পাশে আর কি মাঠ। তো তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ির পেছন দিকেই আছে অনেকের বাড়ি। তো এই হচ্ছে আমাদের ছাদ। ওইখানে সূর্যি মামা ডুবেই গেছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে, শীতের বেলা দেখতে দেখতেই চলে যাচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো নমস্কার।